আর লাইভ নিউজ चाकुलिया नंबर 1 में अंदाज में न्यूज रतन कुमार सिंह के साथ। अब ब्लॉक प्रेसिडेंट साहब अगर बीमार हो, घर से नहीं निकल पा रहे हो, तो उसमें हम क्या कर सकते हैं। सियासी तौर पर वो बीमार हैं, माजूर हैं, लाचार हैं, बेबस हैं, तो इसमें हम कुछ नहीं कर सकते हैं। हम उनके लिए दुआ कर सकते हैं और दावत दे सकते हैं कि भाई कांग्रेस के मंच में आप हमेशा से आए, आपका स्वागत है। না আমাকে বলেনি তো, একটা সেবা দল সংগঠন একটা আমাদের ও দল করছে, মিটিং করছে, সভা করবে, আমি জানি না তো আমি কি করবো। তো আপনার কি কোনো দলের পক্ষে কোনো অভিমান রয়েছে আপনার? আমার অভিমান নেই, ওদের অভিমান থাকতে পারে, তো নাহলে আমাকে না বলার কি কারণ আছে। তো গল্প করে কি এবার কি আপনি লড়ছেন? যদি টিকিট দেয় লড়বো, দল যদি বলে লড়তে লড়বো। আচ্ছা, যদি যদি দল আপনাকে তাহলে লড়বেন, যদি দল যদি অন্য কাউকে প্রার্থী করবে তাকে সমর্থন করবেন না? সেটা কেন করবো না, কেন করবো না। আমি কংগ্রেস দল করি, রাহুল গান্ধীর সৈনিক। আমি কারো 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 হজম না, কারো কাছে। তো আপনার কাছে প্রোগ্রামে দেখা যায় না যে প্রোগ্রাম, কোন প্রোগ্রাম? আমাদের প্রোগ্রামগুলো করি না, আমি দেখি না। আমি তো সেদিন বাংলা হান্টে দিলাম, তারপরে আমার ওই লজিক্যাল বাতচিতে দিলাম, আমি মিটিং করলাম পাঞ্জিপাড়ায়। দেখুন 7 সেদিনকে একটি জনসভা রাখা হয়েছিল, কিন্তু আপনাকে দেখা গেল না। ওই জনসভা কে করছিল আমার কোনো জানা নেই। তো আপনাদের কংগ্রেস পার্টি তো সেবা দল করছে ওরা, সেবা দল। তো আপনাদের মধ্যে কি কোনো দু রকমের পার্টি কোনো এরকম কিছু নিয়ম রয়েছে? আমার ভিতরে কিছু নাই, কারোর ভিতরে থাকতে পারে, কারো অহংকার থাকতে পারে, সেটা ওদের ব্যাপার। কেন ভিক্টর আজকে আমাদের পশ্চিমবাংলা প্রদেশ কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারি কোন দিন আসছে, কখন হয়েছে, গল্প করে আমি জানি, আর কেউ জানে না কিভাবে আসছে ও। সেটা ও যদি এখন আমাকে যদি না চিনে আর আমার ব্যাপারে যদি কথা বলে উল্টা পাল্টা, সেটা ওর মুখ থেকে সবাই আমি ওর বিরুদ্ধে কিছু কথা বলতে পারবো। তো স্যার কি আশা রয়েছেন যে আপনি লড়ছেন এবার? টিকিট দিলে লড়বো, টিকিট দিলে লড়বেন। তো আপনার সঙ্গে লড়াইটা কার হতে পারে? টিএমসি কংগ্রেস লড়াই হবে। টিএমসি দরকার, বিজেপি 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 কি লড়বে না? বিজেপি লড়বে, বিজেপি খুব একটা নাই। মানে বিজেপির সঙ্গে আপনার কোনোই নাই, মানে আপনি মনে করছেন না বিজেপি না ভোট আছে বিজেপি? হ্যাঁ, বিজেপির ভোট আছে বা বিজেপি জিততে পারে এরকম কোনো আশা বা কোনো কিছু, যেহেতু রায়গঞ্জ লোকসভা বিজেপির দখলে চলে গেছে? না, এখানে ব্যাপারটা আছে, এখন এসআইআর ফাইনাল ভোটের ছিল তোমার 28 তারিখে। ফাইনাল ভোটার লিস্ট আসার পরেই জিনিসটা একটা আসবে, স্ক্রিনে আসবে, ভোট কতগুলো পাচ্ছে। এখন ভোট যদি 2,48,000 সামথিং ভোট আছে আমাদের গল্প করে, আর 2,48,000 সামথিং ভোটে যদি 1 লাখ ভোট কেটে যায় বা 80,000 ভোট কেটে যায়, তাহলে কিন্তু ট্রায়াঙ্গুলার ফাইটটা হতে পারে। মানে বিজেপির 30, 32, 35 হাজার ভোট আছে, ওই ভোটটা যদি একত্র হয়ে যায় আর আমাদের ভোটটা যদি ভাগ হয়ে যায় অ্যান্টি বিজেপি ভোটটা, তাহলে কিন্তু মুশকিল আছে। তো স্যার গল্প করে কার সঙ্গে আপনাদের গল্প? টিএমসি কংগ্রেস লড়াই হবে এখানে হয়তো। আর লড়াইটা খুব একটা, দেখো মানুষ যদি ভোট দেয় গল্প করে, তাহলে টিএমসি জিততে পারবেন এখানে। এরা তো 2021-এ একটা এনআরসি বলে ভোটের একটা ট্রেন্ড হলো, 2023-এ সে ট্রেনটা পেয়ে গেল যে ভোট ওখানে ওদের হলো না। 71,000 আমরা পেলাম, ওরা ছাপ্পা করে 76,000 নিল। পার্লামেন্টে ভোটের ট্রেনটা কংগ্রেসের ফেভারে আসলো, এবারও কিন্তু ভোটটা কংগ্রেসের ফেভারে যাবে যদি ওরা দাঙ্গা ফাঁসা ছাপ্পাবাজি না করে। এখন পুলিশ, টিএমসির লোক, এখানকার কিছু সমাজ বিরোধী লোক সব এক হয়, ওরা ভোটটা ছাপ্পা করার জন্যই ওরা ভোটটা জিতে। নাহলে তো 2টা জেলার পরিষদ আমরা জিতছিলাম, এটাও হেরে যেত, এটাও আমাদের ইচ্ছা জিতে যেত যদি ছাপ্পা না করতো। তো গল্প করে কার দখলে থাকবে? কংগ্রেসের দল থাকবে, কংগ্রেসের দল থাকবে 100%। আচ্ছা, বলছেন দল যদি প্রাক্তন বিধায়ক চাকুলিয়ার যদি আলম জানকে টিকিট দেয়, ওরফে ভিক্টরকে, তাহলে আপনি কি সমর্থন করছেন? হ্যাঁ বাবু, করছেন। মানে দল যাকে টিকিট দিবে আপনি আছেন, হ্যাঁ এটা আপনার পক্ষ? আমার আমি দলের লোক, আমি কংগ্রেস পার্টির লোক, আমি কারো পার্সোনাল কিনা নাই। কিন্তু আপনি প্রোগ্রামে যাচ্ছেন না, আপনার অভিমান হচ্ছে? আমাদের প্রোগ্রাম তো হচ্ছে, আমি তো রায়গঞ্জে প্রোগ্রাম গিয়েছি সেদিন মীর আমাদের প্রোগ্রাম হচ্ছে, রায়গঞ্জে গিয়েছি, পাঞ্জিপাড়ায় সেদিন গিয়েছি, ইসলামপুরে গিয়েছি, আমি তো সব জায়গায় যাই। কিন্তু ওরা প্রোগ্রাম করে কে সেবা দলের প্রেসিডেন্ট হয়েছে, কে সেবা দলের কি হচ্ছে আমাকে তো বলেনি, আমাকে ডাকো না, ডাকলে যেতাম। আবার একদিন মিথ্যা কথা বলছে, আমরা বলেছি ও আসেনি, একটা প্রমাণ দেখা যোগ আমাকে ডাকছে বলেছে। কোনো অভিমান রয়েছে না? মানে ওদের অভিমান থাকতে পারে। আপনি ইনভাইট পাচ্ছেন না, এটা পাচ্ছি না, মানে ইনভাইট পেলে আপনি অবশ্যই যাবেন? একদম অবশ্যই যাবো। বললাম কি স্যার আপনার নাম? নাসিম হাসান। কোন দায়িত্বে রয়েছেন? গল্প ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট এবং আমি জেনারেল সেক্রেটারি জেলা কংগ্রেসের।